আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা 2025 সালে এসে নতুন নিয়মে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনারা নিজেরাই ঘরে বসে নিজের মোবাইল দিয়ে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। আসার পর ভিউয়ার্স, আপনাদের যদি ফেসবুক অ্যাপসটা যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এখানে এসে সার্চ বারে লিখে দিবেন ফেসবুক লিখে দেওয়ার পর কিন্তু ভিউয়ার্স এরকম একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপস আসার সাথে সাথে এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে আমি ওপেনে ক্লিক করছি। যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাই আমি এখান থেকে নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু গেট স্টার্টেড নামের যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এখানে আমার যে ফেসবুক আইডির নাম সেই নামটা আমাকে এখানে দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি। এখানে নামটা দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখটা দিতে হবে। আমি সেই জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে ভিউয়ার্স এখান থেকে আমরা সেট যে বাটনটা আছে আমি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এরপরে এখানে নেক্সট যে অপশনটা আছে আমরা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আসলে সেটা মেল না ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু এটা আমি অন্য আরেকজনের নামে এটা ক্রিয়েট করতেছি তাই আমি এখান থেকে এটা ফিমেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ভিউয়ার্স আমরা নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে যেহেতু আমার আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল এই জন্য এখানে ফোন নাম্বারটা কিন্তু অটো দেখাচ্ছে, বাট আমি এই নাম্বার ওপেন করব না, আমি এখানে নতুন একটা নম্বর দিব। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে ভিউয়ার্স এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেন সেই পাসওয়ার্ডের ভিতরে কিছু ক্যাপিটাল লেটার্স, কিছু স্মল লেটার, আবার কিছু সংখ্যা এবং কিছু চিহ্ন থাকে। তো এখানে আমি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ভিউয়ার্স এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো সেভ, একটা হলো নট নাও। তো আমি যদি এখানে সেভে ক্লিক করি তাহলে পরবর্তীতে যখন আমি এই অ্যাকাউন্টে লগ ইন করতে যাব সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করবে। আর আমি যদি নট নাও ক্লিক করি তাহলে কিন্তু সেটা শো করবে না। তো যেহেতু আমি এই অ্যাকাউন্টটা আমি পরবর্তীতে এই মোবাইল দিয়ে আমি লগ ইন করবো তাই আমি এখানে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমরা আসলে এই যে আই অ্যাগ্রি নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এরপরে ভিউয়ার্স এখানে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নম্বরে তারা কিন্তু একটা কল দিবে, অর্থাৎ সেই ফোন নাম্বারে কল দিয়ে তারা যাচাই করবে যে আসলে ফোন নাম্বারটা ঠিক আছে কিনা। তো এই জন্য ভিউয়ার্স এখান থেকে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর ভিউয়ার্স এখানে বেশ কিছু অ্যালাউ করে দিতে হবে, তো আমি এখান থেকে অ্যালাউগুলো করে দিচ্ছি। তো এর পরবর্তীতে কিন্তু ভিউয়ার্স আমার মোবাইল ফোনে কিন্তু একটা কল আসবে। তো ভিউয়ার্স সেই কোড নাম্বারটা কিন্তু চলে এসেছে। তো আমি সেই কোড নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট যে অপশনটা আছে আমি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যে অপশনটা দেখাচ্ছে সেটা হলো অ্যাড এ পিকচার, অর্থাৎ আমার যে প্রোফাইল পিকচারটা আমি দিতে চাচ্ছি সেটা এখানে আমি চাইলে এখনই আমি অ্যাড করে দিতে পারি। আর এখন যদি আমি দিতে না চাই তাহলে এখান থেকে আমি নিচের স্কিপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু ফেসবুক, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে ভিউয়ার্স এখান থেকে আমরা দুইটা অপশন পাবো। এখান থেকে আমরা নট নাও এ ক্লিক করব। নট নাও ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমরা আবারও স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে নতুন একটা ফিচার আসবে, এখান থেকে বেশ কিছু ফ্রেন্ডসকে অ্যাড করতে বলবে। তো এটা আমাদের ইচ্ছা, আমরা ইচ্ছা করলে করতেও পারি, আবার ইচ্ছা না করলে আমরা এটা পরেও করতে পারি। তো ভিউয়ার্স এখানে আসার পর এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও স্কিপে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে বলতেছে যে আসলে এখানে আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো এখান থেকে আমরা এটা আবারও স্কিপে ক্লিক করব, আমরা এটা পরে দেব। এরপরে ভিউয়ার্স এখান থেকে আমরা টার্ন অন নোটিফিকেশন যে লেখাটা আছে আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যালোতে ক্লিক করব। অ্যালোতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স পরবর্তীতে এই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে সেট আপ করবেন, অর্থাৎ কিভাবে আপনারা বিভিন্ন তথ্যাদি দিবেন এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে ইমেল অ্যাড্রেস অ্যাড করা, সেগুলো কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।